আপনারা সবাই কি আমার উপরে রাগ করছেন? তাহলে সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এটা আপনারা জানেন না? তো আমি আবারও সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের মধ্যে অযথাই যারা সময় নষ্ট করতেছেন, আমি অধম গুনাহগার আরিফুল ইসলাম আশিকি সকলের পায়ে হাত রেখে অনুরোধ করতেছি, আজকের এই মাহফিলে এসে সবাই সময় দিবেন। কারণ এই মাহফিলটা আজকে আপনাদের বাহ্যিক চোখের দিক থেকে যদি আমরা দেখতে চাই, শুধুমাত্র একটি মাঠ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাকের হাবিবও বলেছেন, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয়। যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার মুমিন মুহসিন বান্দা বান্দীদের আলোচনা করা হয়, সেই জায়গাটার দুনিয়ার কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা আল্লাহর বেহেশতের বাগান হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা বাহ্যিক চোখ থেকে আমরা দেখতে পারতেছি এটা সাধারণ মাঠ, কিন্তু এটা সাধারণ মাঠ নয়। আজকে এই মাহফিলের চতুর্দিক থেকে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা নুরানি ক্যামেরা দ্বারা আমাদের চেহারাগুলোকে ভিডিও বন্দি করতেছে। সেই কিয়ামতের ময়দানে যখন আমি নাফসি নাফসি বলবো, আমার বাবা নাফসি নাফসি বলবে, দুনিয়ার সব মানুষ নাফসি নাফসি করবে, সেই সময় নুরানি ফেরেশতারা এই ভিডিও ফুটেজগুলো তুলে ধরবে। ওগো আল্লাহ, তোমার এই বান্দাগুলো, তোমার এই মায়ার বান্দিগুলো এই নুরানি মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছিল, তো কি হয়েছে? সেই মাহফিলে যাইয়া তারা দুরূদ সালাম পাঠ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে যাইয়া তারা কি করছে? কোরআন তেলাওয়াতের তালিম নিয়েছে। সেই মাহফিলে যাইয়া তারা কি করছে? মহব্বতে তারা জিকির করছে। জোরে বলুন মারহাবা। অযথাই সকলেই সময় নষ্ট করবেন না, কারণ সময় জীবনে বহু দিছেন, ঠিক কিনা বাবারা? সময় জীবনে বহু দিছেন, কিন্তু এই সময়টা যদি একটু ব্যয় করতে পারেন, আমার আপনার জন্য ভালো না খারাপ, লাভ না লস? তো এই আবেদন করে আমি আমার আলোচনা শুরু করতেছি। আল্লাহ যেন আমাকে ভুল মুক্ত, অশৃঙ্খল মুক্ত যেন আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد،
সকলেই কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আর জবান খুলে মায়ার সুরে দুরূদ শরীফ পড়তে হবে। কেন দুরূদ শরীফ পড়তে হবে গো? কোন কারণে দুরূদ শরীফ পড়তে হবে? কারণটা কি রে বাজান? আমরা যেই সময় দুরূদ পড়ি রে, ওই সময় আমাদের আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেয়। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ আমাদের আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে, শুধু তাই নয়, আমাকে আপনাকে জান্নাতের মধ্যে 10টা মর্যাদা বাড়িয়ে দিবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তো আমরা এই বিশ্বাস নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। এই কোটবাড়ির জমিনে আমরা দুরূদ শরীফ পড়ব। এই আব্দুল্লাহপুরে আমরা দুরূদ শরীফ পড়ব। এই বাংলার জমিনে আমাদের বিশ্বাস রাখতে হবে রে বাজান। সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের দুরূদ শরীফ আমার নূরের নবী শুনতেছেন এবং দেখতেছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্যই তো বাজান সুন্দরভাবে মহাব্বত নিয়ে হৃদয়ে নিয়ে রবিবুল্লাহর প্রেম হৃদয়ে ধারণ করে চমৎকার সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইসো ববে যাইতে হবে, কবরে তোমার সঙ্গে কেউ যাবে না। দুনিয়ায় আসো প্রেম করো কামলেওয়ালা নবীর সনে। আল্লাহুম্মা সাল্লি দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
মাওলানা দুনিয়ায় আসলাম যারু সিলাই তারি আসে সিনলানা হাসরের মাঠে তোমায় তরাবেন মদিনার কামলিওয়ালা নবী আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা একটি জবানও বন্ধ রাখবেন না, একটু মহাব্বতে আল্লাহর নামের জিকির করেন লা ইলাহা লা ইলাহা মহাব্বতে লা ইলাহা ইশকের সাথে লা ইলাহা লা ভাইরে নামাজে রোজা সাইরনা আইরে নবীর দুরূদ বইল না বলেন নামাজে রোজা সাইরনা আইরে নবীর দুরূদ বইল না বাইরে নূর নবীকে পাইতে হলে নূর নবীকে পাইতে হলে দুরূদ বানাও গলার মালা লা ইলাহা জবান খুলে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ আহা মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ আহা মা ফি কলবি গায়রুল্লাহ আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ভাইরে মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না প্রাণের শাহজালাল জানে ঠিকানা প্রাণের আশিকি জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইশকের সাথে লা ইলাহা লা আল্লাহ আদম হাওয়া বানাইল বাইরে দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা হাইরে দুনিয়াতে পাঠাইলা হাইরে 300 বছর পরে দুয়া কবুল 300 বছর পরে দুয়া কবুল আমরার নবীর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা বাইরে সাজ্জাত জান্নাত বানাইল হাইরে মনের মতো সাজাইল বলেন সাজ্জাত জান্নাত বানাইল হাইরে মনের মতো সাজাইল হাইরে একটি
কদম রাখার পরে, একটি কদম রাখার পরে আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও যুবকের দল, ও আমার মুরব্বী বাবাজিরা, যেই দিন তুমি আমি মায়ের গর্ভ থেকে আসলাম, তোমার আমার দেহের মধ্যে আমার আল্লাহ এমন একটা গোস্তের টুকরা ফিট কইরা দিছে, যেই গোস্তের টুকরাটার নাম হলো লতিফায়ে কলব। ও বন্ধু, যে গোস্তের টুকরাটার নাম হলো লতিফায়ে কলব। বন্ধুরে তুমি আমি যেই সময় নাবালক বাচ্চা ছিলাম, সেই সময় যত রকমের ভুল বেয়াদবি করেছি, কেন আমাদের সেই আমল নামার মধ্যে ভুল বেয়াদবিগুলো লেখা হয় নাই, আমাদের কলবের মধ্যে কোনো কালো দাগ পড়ে নাই। যেই মাত্র তুমি আমি বালক হয়ে যায়, যেই মাত্র তোমার আমার মধ্যে বুঝ চলে আসে, সেই দিন থেকে তোমার আমার আমল নামার মধ্যে যদি আমরা একটা ভুল কাজ করি, যদি আমরা একটা গুনার কাজ করি, যদি তুমি আমি একটা গুনার কাজ করি, আমাদের কলব নামক গোস্তের টুকরাটার মধ্যে একটি কালো দাগ পড়ে। আমার নবীরে ডাক দিয়া কয় সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, ও গো দয়ার নবীজি, তো আপনার উম্মতেরা যেই সময় গুনাহ করবে গো নবী, ওই সময় সেই গুনাহগুলা কিভাবে সাফ করবে, সেই গুনাহগুলো কিভাবে মাফ করাইব। আমি সব সময় প্রত্যেক মাহফিলের মধ্যে একটি কথা বলে থাকি, দেখবেন আমাদের দুনিয়ার লোহার মধ্যে যেই সময় জংকার পড়ে যায়, আপনি আমি যেই সময় লোহার মধ্যে হাতুড়ি দিয়া পানি মারি, সেই সময় দেখবেন সেই লোহার টুকরা থেকে জংকার গুলো জমিনে ঝরে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার নবী ডাক দিয়া কয়ে, উম্মতে মুহাম্মাদিরে শুনে রাখো, ও উম্মতের আরে শুনে রাখো, তোমার আমার কলবের মধ্যে যেই সময় কালো দাগ পড়বে, আমি সব সময় আরেকটা কথা বলি, আপনার আমার জামা যেই সময় ময়লা হয়, যেই সময় আমরা সাদা পাঞ্জাবি পরি, যেই সময় আমরা সাদা কাপড় পরে, আপনার আমার কাপড়ের মধ্যে যেই সময় ময়লা ভরে, সেই সময় আমরা বাজার থেকে সাবান কিনে আনি কি আনি না? সাবান কিনে আনি কি আনি না? যেই সময় কাপড়ের মধ্যে ময়লা ভরে, আমরা বিভিন্ন পাউডার দ্বারা, আমরা বিভিন্ন সাবান দ্বারা সেই কাপড়টারে যেই সময় ডলা দেই, ডলা দেওয়ার কারণে আমাদের কাপড়ের ময়লা উঠে কি উঠে না? ঠিক তেমনি ভাবে আমার নবী ডাক দিয়ে কয়, তোমাদের অন্তরের কলবের ময়লা সাফ করতে হলে, তোমাদের ময়লা সাফ করতে হলে তোমাদের দরকার আছে আমার আল্লাহর ইসমে জাতের নামের জিকির। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যেমনি যেই সময় তুমি আমি আল্লাহর ইসমে জাতের নাম দ্বারা, ইসমে জাতের নামের মুগুর দ্বারা অন্তরের মধ্যে ধাক্কা দিবা, অন্তরের মধ্যে ধাক্কা দিতে 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 রে বাবা, দেখবা এক সময় তোমার আমার অন্তরের চক্ষু খুইলা গেছে। বন্ধুরা আমার, এবার আপনারাই বলেন, আল্লাহর নামের জিকিরের দরকার আছে না নাই? আল্লাহর জিকির করলে, এবার আপনারা বলেন জিকিরের দরকার আছে না নাই? সবাই একটু মহাব্বতে জিকিরি করেন, আল্লাহ 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 আল্লাহ। জবান আল্লাহ দিছে, জবান কেউ বন্ধ রাখেন না। আল্লাহ 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 আল্লাহ
আমার আল্লাহর নামে এতই মধু, আল্লাহ নামে এতই মধু, খাইলে মধু ফুরাই না। আমরার মন হইয়া সের দিবানা, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নামে এতই মধু, মাওলা নামে এতই মধু, খাইলে মধু ফুরাই না। আমরার মন হইয়া সের দিবানা, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নামে এত মধু, আমরারে কহিরা সে জাদু গো। আমার আল্লাহর নামে এত মধু, আমরারে কহিরা সে জাদু গো। আল্লাহ মরণ কালে কুলে নিয়া, মরণ কালে কাটিয়া পুরাও মনের সাধনা। আমরার মন হইয়া সের দিবানা, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমারে পাইবার আসি, জিকির করি পাগল বেশে গো। আল্লাহ তোমারে পাইবার আসি, জিকির করি পাগল বেশে গো। আল্লাহ মরণ কালে কুলে নিয়া, মরণ কালে কাটিয়া পুরাও মনের যাতনা। আমরার মন হইয়া সের দিবানা, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার শাহজালাল বাবা কেবলা কাবা কই রইলা রে, আমার শাহজালাল বাবা কেবলা কাবা কই রইলা রে। ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। আল্লাহ 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 আল্লাহ। তোমার কথা মনে হলে বুক পাশে নয়নের জলে, তোমার কথা মনে হলে বুক পাশে নয়নের জলে। ওই জল দিয়া চরণ চুকল ধুবাইতাম রে বাজান, ওই জল দিয়া চরণ চুকল ধুবাইতাম রে। ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। মশলা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আইও রে। আমি যার প্রেমেতে পইরা হইলাম ছাই, মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আইও রে। আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই, মারহাবা
আল্লাহ আল্লাহ তরিকতের আমল শেষে যখন সইতে যায় তরিকতের আমল শেষে যখন সইতে যায় মারহাবা আল্লাহ মুর্শিদ নাম শরণ হইলে শাহজালাল নাম শরণ হইলে চোখে নিদ্রানা আইয়ো রে আমি বাজান নামে পইরা হইলাম চাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে জিকির করেছি, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? আল্লাহর জিকির করলে লাভ না লস? আল্লাহর জিকির করার কারণে যেই দিন আমরা মালাকুল মাউত আজরাইলের সামনে দাঁড়ায় যাব, আপনাকে আমাকে যেই সময় মালাকুল মাউত আজরাইল আমাকে আপনাকে পাকড়াও করে ফেলবে, তখন আপনার আমার পালাইবার কোনো জায়গা থাকবে না। আজরাইলের বিকট চেহারা দেখা আপনার আমার রূহটা একবার মাথার চুলের আগার মধ্যে দৌড় মারবে, একবার পায়ের নখের আগার মধ্যে দৌড় মারবে রে, একবার এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি শুরু করবে। যেই সময় আজরাইল একজন মোমেন বান্দার জান কবজ করতে যায়, ঠিক যেমনি ভাবে একটা বাচ্চা মায়ের দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে যায়। ও বন্ধুরে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমনি ভাবে আজরাইল মোমেন বান্দার জানটা কবজ করে যেমনি ভাবে বাচ্চা মায়ের কোলে ঘুমিয়ে যায়। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও আমার মুরব্বী বাবাজিরা, একটু খেয়াল করে দেখেন দাড়িগুলো পেকে গেছে, একটু খেয়াল করে দেখেন মাথার চুলগুলো পেকে গেছে। ও আমার বাবা, এতবার আয়না দেখেন, এতবার প্রত্যেক দিন গোসলের পরে আয়না দেখেন, ওযু করার পরে আয়না দেখেন, দাড়িগুলো আশ্রয় রাত্রে বেলা ঘুমান, দাড়িগুলো চুলগুলো আশ্রাইতে আশ্রাইতে রাত্রে বেলা ঘুমায়া যান। একটা দিন খেয়াল করছেন নি বাবা, কোন দিন আমার আপনার দাড়ি পাইকা গেছে? কথা বলেন ঠিক কিনা? আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, যেই সময় মানুষের বিদায় বেলা চলে আসে গো, মানুষের বিদায়টা কেমন হয়? কোন সময় একটা মানুষের কষ্টের মুহূর্ত শুরু হয়? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আরে ও আয়েশা, শুনতে চাওনি রে আয়েশা? বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শুনতে চাই। তবে শুনে রাখো রে আয়েশা, যেই সময় আমার উম্মতদের সাকরাতের সময় শুরু হয়ে যায়, তার খাওয়া দাওয়ার ফেরেশতা আয়েশা বলে, বন্ধু, ও বন্ধু, আজকে সারাটা দিন তোমার জন্য খানা তালাশ করলাম, তোমার জন্য একটা মুঠো ভাতের তালাশ করলাম, তোমার জন্য একটু পানির তালাশ করলাম, সারাটা দুনিয়া খুঁজা খুঁজা আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তোমার জন্য একটা মুঠা ভাত জোগাড় করতে পারি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে ভাতের ফেরেশতা চলে যাবে, নেক্সটে আসবে পানির ফেরেশতা। পানির ফেরেশতা এসে বলবে, বন্ধু রে, ও বন্ধু,
তোমার সাথে আমি ছিলাম, যার বয়স 60 বছর, নৌপথ বন্ধ করে দিয়েছে, স্থলপথ বন্ধ করে দিয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তারা জানে না যাদের সাথে কেউ থাকে না তাদের সাথে আমার আল্লাহ থাকে, যাদের সাথে কেউ থাকে না তাদের সাথে আমার আল্লাহর নেক নজর থাকে, তাদের সাথে আমার আল্লাহ সব সময় সর্বদা তাদের সাথে থাকে। বলে কারণ কি? কারণ তারা হলো আল্লাহর এমন এক বান্দা যারা কিনা আল্লাহকে এমন ভাবে রাজি খুশি করছে, যে রাজি খুশি করার কারণে তাদেরকে আমার আল্লাহ কোনো সময় একলা ছাড়ে না। ঠিক কার মেরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই সময় শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে ভাবলেন, অনেকদিন হয়ে গেল আমরা এখানে অবস্থান করতেছি, কোনো তাবু নাই, ঘর নাই, খাট নাই, লাইট নাই, বাতি নাই, ফ্যান নাই, এত কষ্টের মধ্যে ইসলাম প্রচার হয়েছে। যেই সময় ভাবতে লাগলেন, সেই সময় তিনি 360 জনকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, এ আমার সঙ্গে সাথীরা, চলো আমরা এখন নদী পার হব। কিছু দুর্বল যারা ইমান একটু টকর বকর করে তারা ডাক দিব, আল্লাহর ওলি, এত বড় গভীর নদী আমরা কিভাবে পার হব? বলে তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। বলে হ্যাঁ হ্যাঁ ও আল্লাহর ওলি, আমরা আল্লাহর উপর ভরসা রাখলাম। বলে নৌকা ছাড়া, কোনো জাহাজ ছাড়া, কোনো নৌকা ছাড়া, কোনো তরি ছাড়া আমরা কেমনে এই নদী পার হব গো আল্লাহর ওলি? ইন দি মিন টাইমে বাবা শাহজালাল ইয়ামানির কাছে একটি জায়নামাজ ছিল। জায়নামাজের মধ্যে তার কাঁধের মধ্যে থেকে জায়নামাজটা সরাইয়া তিনি আস্তে করে নদীর মধ্যে বিছায়া দিছে। আমরা সাধারণত যেই সময় নদীর মধ্যে কোনো কাপড় বিছাইয়া দে, কোনো জায়নামাজ বিছাইয়া দে, কোনো কাগজ ছেড়ে দে, দেখা যায় দুনিয়ার পানি, এই নদীর পানি আমাদের কাপড়গুলোকে ভিজাইয়া দেয়, আমাদের কাপড়গুলোকে ভিজাইয়া দেয়, তলে নিয়ে যায়, আমাদের কাপড়গুলোকে ভিজায়া দেয়। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদীর মধ্যে যেই সময় জায়নামাজটা বিছায়া দিছে, জায়নামাজটা বিছায়া দেওয়ার পরে সেই সময় আল্লাহর ওলিদের কথা মতো, রেওয়ায়াত মতো বোঝা যায়, তাদের জীবনের মধ্যে ঘাটাঘাটি করলে দেখা যায় জায়নামাজটাতে কোনো পানি উঠে না, পানি উঠবে দূরের কথা, সেই জায়নামাজের মধ্যে বিন্দু পরিমাণ ভিজে নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সুবহানাল্লাহ বললে কি হয়? আপনাদেরকে বলি, সুবহানাল্লাহ বলার জন্য আপনারা কেউ সুবহানাল্লাহ বলতে চান না কেন জানেননি? আপনার আমার মধ্যে শয়তানে ভর করে রাখছে, আপনাদেরকে আমাদেরকে এমন ভাবে শয়তান ঘেরাও করেছে, আল্লাহর নাম শুনলে আমাদের খারাপ লাগে, কিন্তু এখনো খবর নিলে দেখা যায় জামাতের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে টেলিভিশন বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলিদের আলোচনা চলতেছে। যখন বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি পানির মধ্যে জায়নামাজ বিছায়া দিছে গো, জায়নামাজ বিছায়া দেওয়ার পরে অনেক আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলতেছে, ইয়া বাবা শাহজালাল, ও গো হুজুর, ও হুজুর, আমরা এখন কিভাবে পার হব? এই জায়নামাজের মধ্যে তো ভালো করে 3 জন 2 জনই উঠা যাবে না, তোমরা কেন এখানে সময় নষ্ট করতেছো? এই কথা বলার পরে আল্লাহর ওলি শাহজালাল সবাইকে ডাক দিয়ে বললেন, আমাদের এখন সুরমা নদী পাড়ি দিতে হবে। হঠাৎ করে এক আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলিরা, ও বড় হুজুর, ও আমাদের হুজুর, ও হুজুর, আপনি যে আমাদেরকে যাওয়ার জন্য বলতেছেন, আমরা যে সফরের মধ্যে এসেছিলাম, কিছু খাবার নিয়ে আসছিলাম, এই জঙ্গলে থাকতে থাকতে, এইখানে থাকতে থাকতে, নদীর পাড়ে থাকতে থাকতে আমাদের খাবারগুলো শেষ হয়ে গেছে গো। ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমাদের খাবারগুলো শেষ হয়ে গেছে, এখন আমরা কি করব? হযরত শাহজালাল ডাক দিয়ে
কই ও সেনা প্রধান, ও সেনা প্রধান, তোমার কাছে না আমি একটি রুটি দিয়েছিলাম, তোমার কাছে না একটি রুটি দিয়েছিলাম, সেই রুটিটা কি আসেনি রে সেনা প্রধান? ডাক দিয়া বলে, ও হুজুর, আপনি আমাকে একটি রুটি দিয়েছিলেন, সেই রুটিটা আমি সুন্দরভাবে আমাদের যে খানা রাখার যে পাত্র আছে, আগে দেখা যায় চামড়ার এক ধরনের ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে খাবারগুলো রাখতো মানুষ, সেই ব্যাগের মধ্যে একটি রুটি রাইখা দিছিল, সেই রুটিটা আমরা সবাই মিলে খাবো। এই কথা বলার পরে সেনা প্রধান ডাক দিয়ে কয়, হুজুর, ও হুজুর, ওইখানে তো একটি মাত্র রুটি আছে, সেই রুটি দিয়ে আমরা কেমনে 360 জন মানুষ খাবো? এই কথা বলার পরে হযরত শাহজালাল ইয়াউমিনী রাহমাতুল্লাহি আলাইহি বাজানে যাই নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, যাই নামাজের মধ্যে দাঁড়ায়া বলে, রহমান রহিম নাম তোমার আল্লাহ, হু আল্লাহ, আল্লাহরে ডাক দেন সবাই, রহমান রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, বলেন গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, বলেন জলিল ও জাব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আল্লাহর কাছে মনোজাতে হাত বাড়ায় কান্দে, আল্লাহ গো, ও গো মায়ার আল্লাহ, ও গো দয়ার আল্লাহ, তুমি যে আমাদেরকে পাঠাইছো, এখন তো গো আল্লাহ আমাদের খাবার শেষ হয়ে গেছে গো আল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাদের ব্যাগের মধ্যে একটি রুটি আছে, এই রুটির মধ্যে তুমি বরকত দান করো তোমার হাবিবের উসিলায়। এই দোয়া কইরা তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করলেন। দোয়া শেষ করার পরে সেনা প্রধানকে ডাক দিয়ে বলে, ও সেনা প্রধান, তুমি তোমার খানার ব্যাগটা নিয়ে আসো রে। সেনা প্রধান বলে, আমরা এই রুটিটা আমরা সবাই মিলে খাবো। এই কথা বলার পরে কথা মতো কাজ। ইন দি মিন টাইমে সেনা প্রধান যায় সেই ব্যাগটা আনলেন। ব্যাগ থেকে যেই মাত্র রুটিটা হাত দিয়ে টান দিয়ে বের করে আনবেন, যেই সময় ব্যাগটা ফাঁক করবেন, শাহজালাল ডাক দিয়ে কয়, ও সেনা প্রধান, তুমি এই ব্যাগটা খুইলো না, ব্যাগের দিকে না তাকাইয়া একটা রুটি কইরা সবাইরে দাও। বলে, দুইটা যদি দেই তাহলে কি হবে? বলে, বরকত নষ্ট হয়ে যাবে, তুমি একটা রুটি কইরা সবাইরে দিয়া দাও। কথা মতো কাজ। এই কথা বলার পরে সেনা প্রধান একটা রুটি কইরা প্রথমে শাহজালাল বাবাকে একটা দিলেন, এমনি ভাবে দিতে 360 জন আউলিয়ারা, এই আউলিয়ারা একটি রুটির ব্যাগ থেকে সবগুলো রুটি সবাই খাইলেন। খাওয়ার পরে ব্যাগটার মধ্যে হাত দিয়া দেখে আর একটা রুটি বরকত হিসেবে ব্যাগের মধ্যেই আছে। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্যই তো আশিকে ওলিরা বলে, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহর ওলির খেলা, ববে শাহজালাল চাঁদের খেলা। বলো বলো কেউ বুঝিতে পারে না রে আমার আশিকি চাঁদের খেলা, ববে আল্লাহর ওলির খেলা। আহাইরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। আইরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। আইরে কেউ বুঝিতে পারে না রে কামেল বীরের খেলা, ববে শাহজালাল চাঁদের খেলা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও আমার মুরব্বি বাবাজিরা রে, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ। যেই সময় রুটি খাওয়া শেষ, রুটি খাওয়ার পরে থলের মধ্যে হাত দিয়ে দেখে আরো অবশিষ্ট একটা রুটি রয়ে গেছে। এইটা হলো আল্লাহর ওলিদের কারামত। আমি আপনি যেই
সময় খাবার শেষ হয়ে যায় আমাদের কাছ থেকে খাবারের বরকত উঠে গেছে। কেন রে বাবা জানোনি? খাবারের বরকত ওঠার কারণ হলো আমরা যে সময় খাবার খাই খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলি না। খানার মধ্যে হাত খানা সামনে আসলে আমরা দোয়া পড়ি না। বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, আল্লাহর নবী বুঝতেন, আল্লাহর নবী জানতেন হয়তো আমার উম্মতেরা খাবার শুরুতে দোয়া ভুলে যাবে। এই জন্য আল্লাহর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, যেই নবী উম্মতের জন্য এখনো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইয়া উম্মতি বলে কান্দেন। বন্ধুরে এই জন্য আরেকটা দোয়া বানায়া দিয়ে গেলেন, আরেকটা দোয়ার নির্দেশনা আমাদেরকে দিয়ে গেলেন, যেই দোয়াটা হলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। বন্ধুরে এই জন্য শুধুমাত্র এই দোয়াগুলো না বলার কারণে, এই দোয়াগুলো আমরা না বলার কারণে, এই দোয়াগুলোর চর্চা না করার কারণে আমাদের মধ্য থেকে খাবারের বরকত, যা কিছুরই বরকত বলেন না কেন, প্রসব কিছুর বরকত উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, ও বন্ধু, একটি কথা মনে রাখবেন, আল্লাহর ওয়ালিরা থাকলে আমাদের কোনো ভয় নাই। কারণ যতদিন পর্যন্ত আল্লাহর ওয়ালিরা এই দেশে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর ওয়ালিরা ধরাদমে থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত দিয়ে দুনিয়া ধ্বংস করবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে রুটি খাওয়া শেষ হলো। খাওয়ার পরে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি সবাইকে ডাক দিয়ে বললেন, ও আমার সহকর্মীরা, তোমরা সবাই চলো, আমরা এখন নদী পার হব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা আমার, বাকি আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে, হুজুর, ওগো মায়ার হুজুর, ওগো আমাদের হেড হুজুর, এখন আমরা কি করব? আপনি যে বললেন নদী পার হবে, আমরা আসার পর থেকে তো নদীর মধ্যে কোনো নৌকা দেখি নাই, কোনো তরি দেখি নাই গো নবী, কোনো নদীর মধ্যে আমরা কোনো নৌকা দেখি নাই। আমরা যে নদী পার হব, নদী পার হওয়ার জন্য কোনো বস্তু দেখি নাই। ওগো আল্লাহর ওলি, এখন কি করব? আল্লাহর ওয়ালি তিনার কাঁধ মুবারক থেকে হুট করে তার জায়নামাজটা টান দিয়া সুরমা নদীর উপরে বিছায়া দিছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, কাপড় বিছায়া দেওয়ার পরে, জায়নামাজে বিছায়া দেওয়ার পরে আল্লাহর ওয়ালিরা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি তো জায়নামাজ বিছাইছেন বড় জোর, আমরা 2-3 জন উঠতে পারবো, আমরা এতগুলো মানুষ কিভাবে নদী পার হব? আল্লাহর ওয়ালি ডাক দিয়ে কয়, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ চাইলে ছোট্ট জায়নামাজের মধ্যে আমরা 360 জন মানুষ পারাপার হতে পারবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কথা বলার পরে হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি জায়নামাজের মধ্যে উঠে গেলেন। জায়নামাজে ওঠার পরে আল্লাহর কুদরত বুঝা বড় তাই, জায়নামাজে ওঠার পরে একে একে 360 জন আল্লাহর ওলি সেই জায়নামাজের মধ্যে উত্তোলন হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বাজান 360 জনকে নিয়ে নদীর মধ্যে পার হয়ে গেলেন। নদীর মধ্যে যায়া দেখে নদীর পাড়ের মধ্যে এত বড় বড় পাথর দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে, যেন আল্লাহর ওলিরা সেই পাথরের দেওয়াল ওভারটেক কইরা যেন ভিতরে না ঢুকতে পারে। জোরে জোরে নাউজুবিল্লাহ বলা যাবে না। এই কথা দেখা, এই অবস্থা দেখা, এই যে সিলহেট, মানে সিলেট নাম যেই জায়গা থেকে করণ করা হয়েছে, আল্লাহর ওলি পাথর দেখা বললেন সিলহেট। মানে এই কথাটা হলো আরবি শব্দ এবং ফার্সি শব্দের মধ্যেও আছে, উর্দুর মধ্যেও আছে। এই কথাটা বলার পরে শিল মানে পাথর আর হট মানে সরে যাও। এই কথা বলার পর ওই কথাতে কি প্রেক্ষাপটে এই সিলেটের নাম অর্জন করা হয়েছে, দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, আল্লাহর ওলির জবানের সম্মান আছে না নাই? এই কথা বলার পরে সকল পাথর সেই পার থেকে পড়ে গেল, ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল। সেখানে যাওয়ার পরে
যেই রকম তীরের আঘাত শুরু হয়েছে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও আমার সহকর্মীরা, কার জীবনে গত 40 বছরে কার আসরের নামাজ কাজা নাই? এই কথা বলার পরে একজন ডাক দিয়ে বলে, কেন গো হুজুর? বলে, আপনি যদি আজান দেন, সেই ব্যক্তি আজান দেওয়ার কারণে, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে আপনার সেই দুশ্মন যিনি কিনা মুসলমানদেরকে আঘাত করার জন্য উঠে পড়ে লেগেছেন, গৌর গোবিন্দ রাজা, তার রাজপ্রাসাদ ভেঙ্গে চুরে ধুলার সাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারাই বলেন, আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। এই কথা বলার পরে একজন ব্যক্তি দাঁড়ায় বলে, ও গো আল্লাহর ওলি, আমার জীবনে কোনোদিন আসরের জামাত কাজা নাই। বলে, তুমি আজান দাও। আল্লাহর ওলি যখন আজানও চলতেছে, বিধর্মীদের তীরের আঘাতও চলতেছে, তিনাদের হাতে কোনো তলোয়ার ছিল না, তিনারা যুদ্ধ করছে একমাত্র আল্লাহর উপরে ভরসা কইরা রে বন্ধু। যেই সময় তীরের আঘাত চলতেছে, উনি আল্লাহর ওলিদের পাশ থেকে যেই সময় ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের ধ্বনি দেওয়ার সাথে সাথে রে বন্ধু, গৌর গোবিন্দর রাজপ্রাসাদ থর থর কইরা কাঁপা শুরু করছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে, এই ধ্বনি দেওয়ার পরে গৌর গোবিন্দ রাজা তো ভয় পাইয়া গেছে। হইছে, এখন তো আমার রাজপ্রাসাদ আর টিকানো যাবে না। এই কথা বলার সাথে সাথে যেই সময় আল্লাহর বলি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে সমস্ত বাংলার জমিন থর থর করে কাঁপা শুরু হয়ে গেছে। সেই কাঁপানি কেমন কাঁপানি, যে কাঁপনিতে গৌর গোবিন্দ রাজার রাজপ্রাসাদ একদম জমিনের সাথে মিশা গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, এই জন্যই তো বলা হয়, এই জন্যই তো আশিকে রাসূলরা বলে, তারে বুঝতে গেলে তোমার আমার হয় রে যন্ত্রণা, হরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কি বাসি না? আল্লাহর ওলিদেরকে যতদিন ভালোবাসবো, আল্লাহর ওলিদেরকে যতদিন ভালোবাসবো, আহলে বায়াতের মহব্বত যতদিন হৃদয়ে ধারণ করতে পারবেন, ততদিন পর্যন্ত আমার আপনার ঈমান ছুটবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার মুর্শিদ কেবলা বলে, নবীজি ঈমান শোনো তার শান। চলবনি হাবিবের শান, চলবনি? এই জন্যই তো বলে, নবীজি ঈমান শোনো তার শান। নবীজির প্রেমেতে পাগল, হাবিবের প্রেমেতে পাগল, আল্লাহ রহিম রহমান। নবীজি ঈমান শোনো তার শান, নবীজি ঈমান শোনো তার শান। রাস্তা দিয়ে মায়ার নবী হলেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হলেন চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে, আল্লাহর হুকুম পেয়ে মেঘে করতো ছায়াদান। আরে আল্লাহর হুকুম পেয়ে মেঘে করতো ছায়াদান। নবীজি ঈমান শোনো তার শান, নবীজি ঈমান শোনো তার শান। নবীজির প্রেমেতে পাগল, হাবিবের প্রেমেতে পাগল, আল্লাহ রহিম রহমান। নবীজি ঈমান শোনো তার শান, নবীজি ঈমান শোনো তার শান। বৃক্ষলতা তরুলতা বুঝলো
নবীর শান, কথা কোন ঠিক কিনা? বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, কেমন শান বুঝছে? এক যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাজত সারবেন, হঠাৎ করে মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, কোনো ধরনের পাহাড় পর্বত নাই যে মরুভূমির মধ্যে একটা জায়গায় যায় হাজত সারবে। এই কথা বলার পরে নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা এখানে অবস্থান করো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটু হাজত সারবো। এই কথা বলার পরে সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, ওগো আল্লাহ, ওগো মায়ার আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, এই তো খোলা মরুভূমি, শুধু বালু আর বালু, বালু আর বালু, কোনো জায়গায় কোনো গাছের ছায়া নাই। এই জায়গার মধ্যে আমার নূরের নবী কিভাবে হাজত সারবেন? নূরের নবী হাজত করার জন্য যেই সময় প্রস্তুতি নিলেন, খবর নিলে দেখা যায় কিতাবের মধ্যে প্রমাণ লেখা আছে রে বন্ধু, এক জায়গা থেকে অনেক দূর থেকে, কিলোমিটার দূর থেকে একটা গাছ দৌড় দিয়ে আয়া আমার নবীর ডান পাশে দাঁড়ায়া গেছে, আরেকটা গাছ বাম পাশে থেকে দৌড় দিয়ে আইসা, গাছ তো হাঁটতে পারে না, চলতেও পারে না, কিন্তু আমার আল্লাহ যেই সময় আল্লাহর হুকুমে মেঘের নবীর উপরে দিয়া ছায়া দেয়, আল্লাহর হুকুমে গাছ চলতে পারে কি পারে না? এই কথা বলার পরে নবীর ডান পাশে একটি গাছ দাঁড়ায় গেল, বাম পাশের মধ্যে একটি গাছ দাঁড়ায় গেল, নবীর সামনে একটি গাছ দাঁড়ায় গেল, পিছনে একটি গাছ দাঁড়ায় গেল। আমার নবী হাজত মুবারক সারার পরে সাহাবীরা তালাশ করতে গেল, নবী যে হাজত ছাড়লো, নবীর পায়খানা মুবারক বা প্রসাব মুবারক কোন জমিনে আসেনি। সাহাবীরা যায় দেখে রে বন্ধু, কোনো কিছুর চিহ্ন নাই সেখানে। চিল্লায়া কি বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আমার মুর্শিদ কেবলা জীবনে লিখতেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও লিখতেই থাকবেন, মরণ পর্যন্ত লিখতে থাকবেন। বন্ধুরা আমার, এই জন্য তো মুর্শিদ কেবলা বলেন, বৃক্ষলতা তরুলতা বুঝি নবীর শান, কথা কোন ঠিক কিনা? বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, আরে এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করি তো সালাম, নবীজি ঈমান শোনো তার শান, নবীজি ঈমান শোনো তার শান, কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা আসমান বলে কাল্লা, আরে জমিন বলে কাল্লা, বলেন আসমান বলে কাল্লা, আরে জমিন বলে কাল্লা, আরে আমরা বলি কাল্লা, বলেন আমরা বলি কাল্লা, তাই তো বলি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এই যে মাহফিলে এসে বসছেন, আমাদের লাভ হইছে না লস হইতেছে? ও বন্ধুরা রে, আমরা যারা এখানে বসে গেলাম, কি লাভ হইতেছে আমাদের? আল্লাহর নূরের ফেরেশতারা আমাদের চেহারাগুলোকে ছবি তুলে রাখতেছে কুদরতি ক্যামেরা দ্বারা।
আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই সুবহানাল্লাহর দাম কত জানেননি বাবা? মিশকাত শরীফের মধ্যে আমি পড়েছি সুবহানাল্লাহি তামলা আল মিজান। বন্ধুরে সুবহানাল্লাহর কত দাম, আলহামদুলিল্লাহর কত দাম। আমার নবী বলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতে মুহাম্মাদিরা রে, যে ব্যক্তি মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে, সম্মেলনের, ইসলামিক সম্মেলনের মধ্যে যাইয়া একটিবার সুবহানাল্লাহ বলবে, সে একটিবার সুবহানাল্লাহ বলার কারণে কাল কিয়ামতের ময়দানে একটি সুবহানাল্লাহর ওজন কতটুকু হবে? বন্ধুরে তোমার আমার আমলনামা যখন ওজন করা হবে, যেই সময় তোমার আমার বদ আমলগুলো মিজানের এক পাল্লায় রাখা হবে, সেই সময় আমার নবী যায়া বলবে, এটা তো আমার উম্মত। এই কথা বলার পরে ফেরেশতারা তালাশ শুরু করে দিবে, এই ব্যক্তিটা তো জাহান্নামী হয়ে যাবে, এখন কি করব? ওই যে আপনি আজকের এই মাহফিলে আইসা একটিবার সুবহানাল্লাহ বলছেন, একটিবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার আমার সেই সুবহানাল্লাহ নেক মাকসুদটা, সেই সওয়াবটা অন্য পাল্লায় দেওয়ার পরে আপনার আমার মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, এই বর্তমান জামানার মধ্যে যদি আমরা তাকাইলে দেখা যায় আমাদের যুবক ভাইরা অনেকে আছেন মা বাবার মনে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মাদ্রাসায় পড়ি যুবক ভাইরে, বাস্তবতা থেকে ওয়াজ করতেছি। গতকালকে আমি রওনা দিলাম সেই সিলেট লাখাই থেকে। সেই সময় আমি রওনা দিয়েছি মাগরিবের নামাজের সময়, নামাজ পড়া রওনা দিয়েছি। প্রাইভেট কার যে সময় ছাড়ছে, আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে একটা ভয়ঙ্কর জায়গা আছে বা অবিকট জায়গা আছে, যেই জায়গার মধ্যে ডাকাতি হয়। আমার মায় ফোন দিয়া কয়, বাবা রে, ও বাবা তুমি যে গেছো, মায়ের মনে তো শান্তি নাই। আমার জাদুমণিটা না জানে কি খাইছে, আমার জাদু হয়তো মাহফিলে গেছি, ভালো ভালো খাবার খাওয়াইছে, কিন্তু মার মনে শান্তি নাই। মায় ফোন দেয় একবার, আমার বাবাই ফোন দেয় আর একবার, বলে আমার জাদুমণিটা জানে কেমন আছে। এই কথা যদি ঠান্ডা মিজাজে চিন্তা করো রে, এই কথা যদি সাধারণ জ্ঞানে চিন্তা করো, তোমার আমার ভিতরে মা বাবার কোনো দুঃখ থাকবে না। তোমার আমার ভিতর থেকে মা বাবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান বাইরা যাইবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারাই বলেন, মা বাবাকে দুঃখ দিলে আল্লাহর জান্নাতের আশা কি করা যাবে? চিৎকার মেরে বলেন করা যাবে নি? বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, এখন আমরা চলে যাব একজন আল্লাহর বলি, যিনি কিনা মায়ে তারে অর্ডার দিছে, এ বাইজিৎ, ওরে বাইজিৎ, তুমি মার জন্য একটু পানি নিয়ে আসো। বাইজিৎ মুস্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য পানি আনার জন্য রাত্রে বেলা বের হয়ে গেছে গো। ও বন্ধু, তাদের বাড়ি থেকে, বাইজিদ মুস্তাবির বাড়ি থেকে তিনাদের পানির কুয়াটা অনেক দূরে ছিল। তিনাদের পানির কুয়াটা একটু দূরে ছিল। দূরে থাকার কারণে তিনার পানি আনতে আনতে তিনার মা ঘুমিয়ে গেছে। ঘুমায়া যাওয়ার কারণে আল্লাহর বলে চিন্তা করতে লাগলেন, আমি মার জন্য পানি আনছি মার জন্য। পানি আনার কারণে আইনা দেখি দেরি হওয়ার কারণে আমার মায়ে ঘুমায়া গেছে। বন্ধুরে বাবারে, মায়ে ঘুমায়া গেছে, তিনি ঘুমায় নাই। তিনি সারাটা রাত্র পানির পেয়ালাটা হাতে লইয়া মার জন্য দাঁড়ায়া রইছে। আমরা হইলে কি করতাম? এত কষ্ট কইরা মায়ের জন্য পানি আনলাম, মায়ে ঘুমায়া গেছে। মায়ের এসে ডাকতাম, আম্মা উঠো, তুমি পানি খাও। ওই কথা বলার পরে মা একটু বিরক্ত হইতো। বিরক্ত বলতে কেমন বিরক্ত? আমার হতে আমার ডাক দিছে। বন্ধুরে, আল্লাহর বলি সেটা চিন্তা করে নাই। আল্লাহর বলি কনকনে শীতের মধ্যে দাঁড়ায়া রইছে। যদি আমার মা ওঠে,
আমার মায়েরে আমি পানি খাওয়ায়া তারপরে ঘুমাবো। রাত্র 11টা বাজছে 12টা বাজছে, এমনি ভাবে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওয়াক্তের মধ্যে যেই সময় মায়ের কানের মধ্যে ফজরের আজানের ধ্বনি আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসার পরে মায়ের ঘুম ভাঙা গেছে। জনম দরদি মা ঘুমটা ভাঙা দেখে, ঘুমটা ভাঙা দেখে তার ছেলে তার জন্য একটি পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। মায়ের মনে নাই মা যে বলছিল পানির কথা। বলে বাবা, ও বাবা রে, বাবা রে, ও বাবা, কিসের জন্য তুমি দাঁড়ায়া রইছো? বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আম্মা জান, ওগো আমার আম্মা, ওগো আমার গর্ভধারিণী মা, তুমি তো আমারে বলছিলা তুমি পানি খাইবা। এই পানিটা আমি আইনা তোমার জন্য রাত্রে নিশিদে দাঁড়ায়া রইছি। ফজরের আজান দেয়, আমি বাইজিদ ঘুমাই নাই। ফজরের আজান দেয়, আমি বাইজিদ চোখের পাতা এক করতে পারি নাই রে আম্মা। এখন নাও তুমি তোমার পানি খাও, তুমি তোমার তৃষ্ণাটা নিবারণ করো। সেই সময় মায়া আল্লাহর দরবারে হাত তুইলা দোয়া করে, আল্লাহ গো, ও গো মায়ের আল্লাহ, ও গো দয়ার আল্লাহ, তুমি আমার জাদুমণি রে তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও। এই জন্যই তো শিল্পী লেখে আল্লাহর ওলি বাইজিদের। চলবনি গজল, চলবনি? আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে, কারণ আমার সুর এত একটা ভালো না। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি একটু গজল গাই। আচ্ছা ঠিক আছে, একটু চলেন, কারণ বিশেষ অতিথি চলে আসতেছে। মানে আমার পরে যিনি আলোচনা করুন আমার বড় ভাই আমির হামজা আশিকি ভাই, উনি আস্তে আস্তে একটি মায়ের সামনে একটি গজল বলবো। আল্লাহর ওলি বাইজিদের বিরম ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। এটা কি উত্তম নমুনা কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা একটা হচ্ছে উত্তম নমুনা, কারণ মায়ের জন্য ছেলে সারাটা রাত্র ঘুমায় নাই। এই জন্যই তো শিল্পী লেখে, আশিকে রাসূল লেখে, আল্লাহর ওলি বাইজিদের বিরম ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আরে ছেলের জন্য করল দোয়া, ছেলের জন্য করল দোয়া, মাই দুহাত তুলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কথা বলেন ঠিক কিনা? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। জবানটা খুলে বলো রে বাবা, তুমি আমি যেই সময় মায়ের গর্ভ মোবারকে ছিলাম, ও মুরব্বী, এখন তো বয়স হয়ে গেছে, আপনিও তো একদিন মায়ের কোলে আসিলেন, আপনিও তো একদিন মায়ের গর্ভের মধ্যে আসিলেন। বাবা, মায়ে ভাত খাইতে বইছে, সেই সময় মায়ের পেটের মধ্যে লাথি মারছি। মায়ে ভাবছে এই নিয়ে আমার জীবনটা ঝইলা যায়, এই নিয়ে আমার দমটা বাইরে যায়। মায়ে ভাতের নলাটা দিতে লইছিল, মায়ে ভাতের প্লেটটা রাইখা, মায়ে ভাতের প্লেটটা রাইখা মায়ে একটা দৌড় মারছে বেডরুমের মধ্যে। যায় সাইরা মায়ে উত্তর সিনা হইয়া বইরা গেছে, মনে হয় আমি আর বাঁচবো না। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই কথা ভাবতে ভাবতে মায়ে একটু একটু হাসতেন। যেই তো মায়ের পেটে লাথি মারছো, তার মানে তার জাদুমণি পেটের মধ্যে সুস্থ আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই যে মা তোমার লাথি খাওয়ার পরে হাসি মারছিল, হাসি মারার কারণে
তুমি আমি জান্নাতি হয়ে গেছিলাম। ও বন্ধু, দুনিয়ার জমিনে ফেসবুক ইউটিউব যেই জায়গায় আপনি ঢুকবেন সব জায়গায় দেখবেন মা বাবারে মারধর করে, মা বাবারে ভাত দেয় না, অনেক মা বাবারে জ্বর ওইটা পইরা থাকে, একটা না পা ট্যাবলেট আইনা দেওয়ার ছেলের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান বাংলার জমিনে আছে না নাই? চিৎকার মেরে বলতে হবে আছে না নাই? বন্ধুরা রে আমার, এই জন্যই তো আশিকে রাসূল লেখেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো শোকাবে, খোদার আরো শোকাবে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। সবাই মা কেন এত দামি জানে না সকলে। মায়েরা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, এ মা কেন এত দামি। তোমার মতো আদর কেহ আমায় কেউ করে না, তুমি সেই আমার জনম দুঃখী মা। চিল্লায় বলেন মারহাবা। তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। সবাই বলেন তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। হযরত মাওলানা আমির হামজা আশিকি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমির হামজা আশিকি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। তো যাই হোক, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। এই পর্যায়ে আমার বড় ভাই হযরত মাওলানা আমির হামজা আশিকি ভাই সুদূর নরসিংদী থেকে এসেছে। তো আপনারা যারা বসেছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে আপনারা বসে অনেক আনন্দ দিয়েছেন। আমি অনেক খুশি হয়েছি আপনাদের উপর। তো আমার ভাই বাংলাদেশে নানাচে কানাচে আলোচনা করে থাকেন, আপনারা আলোচনা শুনবেন। তো আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, এখনো ছাত্র অবস্থায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি কেউ আমার কথার মাধ্যমে, আচার আচরণে, ভাবভঙ্গিতে কষ্ট পেয়ে থাকেন, করজোরে ক্ষমা চাই। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে একটি কথা, জীবনে যতদিন বেঁচে থাকবেন মা বাবার সাথে বেয়াদবি করবেন না। কারা কারা বেয়াদবি করবেন না দুইটা হাত তুলে আল্লাহরে দেখান, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তো হাত নামান, সবাই ওয়াদা দিয়েছেন আল্লাহর দরবারে মা বাবা যতদিন বেঁচে থাকবে মা বাবাকে সম্মান করবেন, ইজ্জত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। একটু দাঁড়িয়ে কিয়াম করেন। ইয়া নবী সালাম। রাস্তায় যারা আছেন দাঁড়িয়ে আছেন তারা ভিতরে ঢুকে পড়েন একটু কষ্ট করে। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। ভিতরে চলে আসেন। লাইকা ইয়া রাসূলুল্লাহ, দরদিয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে পাপী গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ কেহ নাই আমাদের তরাইবার। নবী করি যে ভরসায় আপনার, ইয়া রাসূলুল্লাহ করি যে ভরসায় আপনার। তরায়েন হাসরের ময়দান, ইয়া নবী সালাহ। ভেতরে চলে আসেন সবাই। ইয়া রাসূল সালাহ, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। বলগল উলা বিকামালিহি, কাশফাল হুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো এই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।